বিভা কি তোমার সাথে যোগাযোগ করেছিল? কেন বলুন তো? সে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তো কিছু জানি না। আমাদের ধারণা সে নাচের মাস্টারের সাথে। ও, অনার অনুরাগ বা বিরাগের কারণ কি? রাগ অনুরাগ সব আপনার জন্য। আপনি যেন বাবাকে কি বলছিলেন, মানে ওই ম্যানেজার কবির সম্পর্কে, তার ঢাকায় না আসার কি কারণ? আমার আসলে ঠিক মনে পড়ছে না কি বলেছিলাম। আমার কাছে এখন সব পরিষ্কার। যেমন কবিরের কোনো ট্রেস না পাওয়া, অনার আচরণ। অফিসের কেউ না কেউ কলকাঠি নাড়ছে। আমার ধারণা সব নষ্টের গোড়া শাকিল। আমি যখন সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম, তখন তোমার রুমে কারা যেন কথা বলছিল। কারা? বিভার বাবা মা যে তার নাচের মাস্টারের সাথে পালিয়ে গেছে। আমার যদি পালিয়ে যেতে ইচ্ছে করে? অপু, আমি ভীনা চৌধুরী, এই কথাটা আমি ভুলে গেলে তুমি আমাকে মনে করিয়ে দিও। চলো বাসায় চল। না, এই এলাকায় ও নেই। আমি সবখানে খুঁজবো। মোমো, ও নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। দেখো, একদিন না একদিন ঠিকই আমাদের চোখে পড়বে। কতদিন আরে পথে পথে এভাবে খুঁজবো? যতদিন বেঁচে আছি। মোমো, শোনো, কাল থেকে আমি একলা বেরোবো। তোমাকে আর আমার সঙ্গে আসার দরকার নেই। আচ্ছা আমি আর তোমাকে বাধা দেবো না। আমরা ওকে খুঁজতে খুঁজতে পথেই মরবো। রাজি? রাজি। বসো। চা কফি? জি না, ধন্যবাদ। নিপা, বাবা এসছে? আচ্ছা, আসার সাথে সাথে আমাকে জানাবে। ভিনা, অপুর ফাইলটা আমার টেবিলে ছিল। পজিটিভ, ওটা পাঠান। মিসি বাবা, আপনি কিন্তু বলেছিলেন কবির মানে সেই ম্যানেজারের ব্যাপারে আইনগত প্রক্রিয়া শুরু করবেন। তারপর আপনি হঠাৎ আমার ফাইল নিয়ে কেন নার্সারি শুরু করলেন? ওটা এখানে ছিল। যেখানে খুশি থাকুক না, পরে যখন দরকার হবে আপনি চেয়ে নেবেন। না, ওটা এখানেই থাকবে, আমার চোখের সামনে। তারপর ওটা নিয়ে আপনি আপনার বাবার অফিসে যাবেন। যাব। তাহলে আপনার সাথে ওনার তফাৎটা কোথায়? শারাপ। সরি। আমি দুটোই একসাথে শুরু করতে চাই। পুলিশকে অফিসিয়ালি চিঠি দেব, আর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওয়ান আফটার অ্যানাদার। মানে? আগে নিখোঁজ কবিরের হদিস, তারপর আমার চাকরি। ম্যাম, এই যে ফাইলটা। বসুন। আপনি এই ফাইলটা আমার টেবিল থেকে নিয়ে গিয়েছিলেন? জি, স্যারের হুকুমে। বাবার সাথে আপনার কথা হয়েছে? জি, সকালে। বাবা কি বলেছেন?
NFA, নো ফার্দার অ্যাকশন লিখে ডাম্প করতে বলেছেন। আপনি আমাকে সেটা বলেছেন? আপনি কেন বাবাকে বললেন না যে ফাইল আমার টেবিলে? বাবার যদি কিছু বলতে হয় বাবা যেন আমাকে বলে। ম্যাম, আমি ভয় বলিনি। কিন্তু এখন আপনি নির্ভয়ে সেটা বলছেন। ম্যাম, ওনাকে ফেস করা। আর আমাকে ফেস করা কোনো ব্যাপারই না, তাই না? না ম্যাম, তা না। তাহলে কি? তাহলে কি আপনি বলুন। আপনি অফিসিয়াল ডেকোরাম ভুলে গেছেন। ম্যাম, আপনি একজন বহিরাগত লোকের সামনে আমাকে বকাঝকা করছেন। এটা কোনো অফিসিয়াল ডেকোরামের মধ্যে পড়ে? অবশ্য যদি ওই বহিরাগত ব্যক্তিটি আপনার বিশেষ কেউ না হয়। হোয়াট ডু ইউ মিন? ম্যাম, আপনি আমাকে যা খুশি তাই বলতেই পারেন। তা আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এরকম রাস্তার লোকজনের সামনে নয়। আপনি আসুন। ফাইল গেট আউট। এটা কি রেখে যাব? ম্যাম, আমি বলি কি, আপনি কিছুদিন ছুটি নিন। আপনার এনজাইটি কমানোর জন্য এরকম স্ট্রেসের ভিতরে নাই বা থাকলেন। তথাস্তু। শুনুন, জি ম্যাম, বলুন। আপনি অনাকে কুবুদ্ধি প্ররোচনা দেয়া থেকে বিরত থাকুন। সম্ভবত আমি আপনাকে চিনতে পেরেছি, সেজন্য আমি আপনাকে সাবধান করছি। ডোন্ট ইনভাইট ট্রাভেল। ম্যাম, আপনি আবার আমাকে ভুল বুঝছেন। আমি ইনোসেন্ট। আমি আপনাদের হুকুমের চাকর। অনা ম্যাম কিছু বললে সেটা আমি মান্য করি। যেহেতু আমি আপনাদের চাকরি করি, কাজে ওটা না করে আমার পাইনি। আমি আপনাকে নিষেধ করলাম। ইউ জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম হার। ডোন্ট পোক ইউর নোজ। জি ম্যাম, আমি মনে রাখার চেষ্টা করব। আসি। আমি বুঝতে পেরেছি কি? মিসি বাবা সে আপনাকে ইনস্টিগেট করতে চাচ্ছে। রাইট। আপনি যদি সেটা বুঝেই থাকেন তাহলে আপনি আপনার রাগ সংবরণ করুন, অস্থির হবেন না। ওর সাহস, না দুঃসাহস। মিসি বাবা, ঠিক আছে, ঠিক আছে, আমি ঠান্ডা হচ্ছি। গুড। মিসি বাবা, এবার আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আমার কেন জানি মনে হলো যে উনি আবার এই বিষয়টাকে সামনে এনে আপনার সাথে আপনার বাবার এবং অনার দুজনের সাথেই একটা বৈরিতা মানে শত্রুতা সৃষ্টি করতে চাচ্ছে। অনেকেই কিন্তু এরকম পানি ঘোলা করে মাছ শিকার করতে চায়। কোনো একটা ব্যাপার ধামাচাপা দেওয়ার জন্য হয়তো আপনাদের নিজেদের মধ্যে একটা গোলমাল সৃষ্টি করে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় সে চায় না আমি ওখানে ম্যানেজার হিসেবে যাই, কিংবা সে চায় না যে নিখোঁজ কোভিডের তথ্য পেয়ে আপনাদের মনে কোনো সন্দেহ সৃষ্টি হোক। মিসি বাবা, ও কিন্তু স্মোক স্ক্রিনের আড়ালে কাজ উদ্ধার করতে চাইছে। এখানে স্মোক স্ক্রিনটা কি? আপনার বোন। তাকে ব্যবহার করে সে তার অবজেক্টিভ হাসিল করতে চাইছে।
তাই আপনি এখন কমপ্লিটলি আমার কথা ভুলে যান। কাল বিলম্ব না করে কবির ব্যাপারে অ্যাকশন নিন প্লিজ। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। কিন্তু আপনি যা করবেন আপনার বাবার সাথে আলোচনা করে করেন, কারণ আপনার একক সিদ্ধান্তে উনি রেগে যেতে পারেন। কিন্তু আর বাবা যদি এটা করতে রাজি না হয়, মানে এই ঝামেলাটা যদি জিতে রাজি না হয়? আপনি তার একটা ছবি খবরের কাগজে ছাপাতে বলবেন যে নিখোঁজ ব্যক্তিটি সম্পর্কে আপনারা তথ্য চাইছেন। তখন এমনিতেই সেটা পুলিশের নজরে আসবে। তখন দেখবেন তারাই আপনাদের কাছে এসে জিডিটা নিয়ে কেস স্টার্ট করছে। আর মিসির বাবা, এখন প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। আপনাকে থামতে হবে, মাথা ঠান্ডা করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর শুরু করতে হবে। একদম মাথা গরম করা যাবে না। আর একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বাবা কিংবা আপনার বোন কেউই কিন্তু আপনার শত্রু না, শত্রু বাইরের কেউ। তাই সে যেভাবে আপনার সাথে খেলতে চাবে ঠিক সেভাবে যেন আপনি বলটা রিটার্ন করতে পারেন। আমি বুঝতে পেরেছি। শোনো, অলোক পাতাং আর পাপড়িকে নিয়ে আমার বসার কথা ছিল। আপাতত আপনার এই কাজটা আমি দেখি। ভেরি গুড। আপনার কোনো ডাইরেক্টিভস থাকলে আপনি আমাকে ফোন করবেন। ঠিক আছে, আমি মিডিয়ার ব্লেসিংস পেতে যাচ্ছি। তুমি শুধু ওদের লাগামটা শক্ত করে ধরে রেখো, যেন ওদের এই আন্দোলনের সাথে কোনোভাবে রাজনীতি, উচ্ছৃঙ্খলতা, উগ্রতা যোগ না হয়। আমি যথাসাধ্য চেষ্টা করব। আর তাছাড়া আপনি তো মাথার উপর রইলেন। তুমি আমাকে নিশ্চিন্ত করলে। আমি কি আবার আপনাকে মনে করে দিব? মাথা ঠান্ডা রাখতে হবে। আর সে আমার কোর্টে যেভাবে বল দেয়, আমাকে ঠিক সেভাবেই সেই বলটা তাকে রিটার্ন করতে হবে। জি, জাস্ট প্লে কুল। শিওর। আপনি এবার আমাকে যাওয়ার অনুমতি দিন মিসি বাবা। দিলাম। আসি। আপনি ডিসিকার বাইসাইকেল থেপ দেখেছেন? ওই সিনেমাটা দেখেননি? একটি দৃশ্যে এক লোক তার সাইকেলটি হারিয়ে চাকরি বাঁচানোর জন্য আরেকজনের সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে। যখন সবাই মিলে ওই লোকটাকে মারছিল, তখন ভিড় ঠেলে তার ছেলে ওই দৃশ্যটা দেখে হত বিস্ময়ে, লজ্জায়, গ্লানিতে, ব্যথায় স্তব্ধ হয়ে থাকে। তার ওই মুমূর্ষু বাবারও চোখ গিয়ে পড়ে তার ছেলের উপর। সেও তখন স্তব্ধ। সেখানে কোনো সংলাপ নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, একদম নিস্তব্ধতা। আমার বাবাকেও আমার চাচার এভাবে মেরেছিল, কারণ আমার বাবা আমার জন্য একটা ঝর্ণা কলম চুরি করে নিয়ে এসেছিলেন। আমার পরীক্ষা একটা ঝর্ণা কলম, ফাউন্টেন পেন থিফ। কত কত বড় বড় চোর, তারা এত কিছু চুরি করার পরও বলে এসব নাকি কিছুই না। বলতো সেই জায়গায় দাঁড়িয়ে আছে কি জন্য? বয়ফ্রেন্ডের জন্য। তারপর দুজন মিলে কি করব? গল্প করব। হ্যালো, এই যে এদিকে আসো।
আচ্ছা, ইজি। বিজি মানে? ব্যস্ত। তোমরা তো কাগজ কুড়াচ্ছ। এইটা একটা কাজ না। হ্যাঁ কাজ। আমি সরি, আমি তোমাদের টাকা দিচ্ছি চকলেট খাওয়ার জন্য, আমাকে একটা ম্যাচ এনে দাও। সরি। ইডিয়েট। গেগু করতেছেন কেন? আপনি তো কুকুর না, আপনি মানুষ। কি বললি? এক চড় মেরে দাঁত ফলায় দিব। গায়ে হাত দিয়ে দেন, টেঙ্গি মেঙ্গি হাতে ধরে দিন। এই কি হচ্ছে এখানে? ওরা আমাকে ডিস্টার্ব করছে। না স্যার, উনি আমাকে ডিস্টার্ব করছে। ইডিয়েট। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তোরা যা। জি স্যার, চল যাই। কি ব্যাপার? জি বলুন, আপনি এখানে কি করছেন? আপনার সমস্যা কি? জায়গাটা ভালো না। তাহলে আপনারা আছেন কেন? আমরা তো আছি, কিন্তু আপনাদেরকেও সাবধান থাকতে হবে, সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। আমি বুঝতে পেরেছি, আপনি এবার আসুন। আপনাকে আপসেট দেখাচ্ছে, কিভাবে আপনাকে হেল্প করতে পারি বলুন? ওরা কি বললো আপনি শুনেননি? আপনি আসুন। আপনাকে বোধহয় আমি চিনতে পেরেছি। মানে? আপনাকে আমি অপুর গাড়ির পেছনে দেখেছি। আপনি সেদিন বলছিলেন আপনি অপুর। ধ্যাৎ! ওই দেখ দেখ, মেলা টাকা। ল পুলিশ সারে যা দিয়াই। আমি পাইছি তারা দুমকা। তা কি হইছে? দে 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 দে। ফাহিম, ফাহিম, আয় তানভীর, 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 আয়। আরে আয়, কি হচ্ছে কি? দাঁড়া। স্যার, এটা ও কুড়া পাইছে, আমি বললাম পুলিশ স্যারের কাছে দিয়াই। দেখি মানি ব্যাগ, হ্যাঁ, এর ভিতরে তো টাকা। মেলা টাকা। ঠিকানা আছে এর ভিতরে কোনো? দেন স্যার। না রে, ঠিকই কইছস, মেলা টাকা। এটা তোর পুলিশারে দেওয়াই ভালো। ওই টাকা আমার। দেখছেন স্যার কেমন চোরটা? ওন বাবা, টাকার দরকার তো সবার আছে না, কিন্তু এইভাবে না। তোর যেটা হইছে সেটা হইতেছে লোভ। দরকার আর লোভ, এই দুইটা কি এক জিনিস? না ফাহিম, না খুশি হইলাম। স্যার, ওই স্যারের দিয়াই বটতলা। সাবাস, যা দিয়া। আস্তে আস্তে আস্তে। আই 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 আই! আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আপনি এখানে? জি, আমি এদিকটাতেই থাকি। তাই নাকি?